নিজের জীবনে আমি কি মনে করেছি ফরজ মানে আত্মবশ্যক মনে করেছি, এটা হুকুমগত নয়, এটা উনি দায়িত্বগত বলেছেন। কারণ ফরজের মধ্যে সংখ্যা আছে, 130 ফরজ আল্লাহ রাসূল বেঁধে দিয়েছেন আমাদেরকে নির্দিষ্টভাবে। এটা উনি ফরজ মনে করেছে কামেল মুর্শিদের সাথে থাকার জন্য। এখন অনেকে বলে যে হয়তো মাজার জের দেখিতে মওদুদি গাজাটি সারাবি কিরে ভাই তো মওদুদি গাজাটি সারাবি কোনি ইতার নামাজ হন যাইব এরা না আগে কে যাবে, এদেরকে হেদায়েত করার জন্য আল্লাহর বলে এসেছে। নামাতি ঠিক আছে ছোট্ট করে ভাষা বুঝছেন না, এদেরকে হেদায়েত করার জন্য আল্লাহর বলে এসেছে। তারা না যাগি না দিয়ে কি পালামাল যাবে না, আমার মতো সুব্বাওয়ালা ফাকরিওয়ালা যাবে না। যারা খারাপ তারাই দেখানো যাবে। হুজুর কথা বলাছো আমি আপনার সহযোগিতা কামনা করব। আপনি যেহেতু আপনি আরব দেশের মধ্যে আছেন, সেই জন্য আমি আপনাকে সাহস পাওয়ার জন্য আপনাকে বসাইছি। আলহামদুলিল্লাহ। ওনাদের মতো আলেম যদি পাশে থাকে তাহলে আরেকজন আলেমের কি হয়, উৎসাহিত সাহস থাকে। তো সেই জন্য আমার ভাইকে আমি বসাইছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়া সুবহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার সিররুল আসরার কিতাবের মধ্যে উনি বলতেছেন আমি পীর মুর্শিদের কাছে থাকাটা আমি আবশ্যক মনে করেছি। কেন মনে করেছি? আমি আমার কলমকে জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য ওসবা আব্দুল কাদের জিলানী উনি ওনার আপন পীর মুর্শিদের দরবারে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সোহবতের মধ্যে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর মতান্তরে 20 বছর পর্যন্ত কাটিয়েছেন। সুবহানাল্লাহ। 20 বছর পর্যন্ত উনি কাটিয়েছেন। কাটানোর পরে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে আদওয়া এই সময় তো কাটালেন যে